मोहनपुर कलेजनि लेब एसिस्टेंट विवेकानंद दासनि नग हरजराव समस्त्र तांनाय रक फैयै हमला खालायलायमानि कक्तमा कासाका कक्तमा साइमानका आरुनि क्वार्टारनि न रिटायार अंजाक गोपाल भट्टाचार्यनि बोसला खरंनै गौरव भट्टाचार्य ते सौरभ भट्टाचार्य बायाब गोबां मातयै हमला खालायो नग हरजराव लेब एसिस्टेंट विवेकानंद दासनि नग हाबै एमबीबी कलेजनि क्वार्टार सुबायै दगार फुरकी सुबायजाका हनै कक्तमाव कासाका पाटिथाया फाइ सकबायजा कलेज जिला थानानि पुलिस बक्तव्য আমি বিচার চাই সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য বিচার চাই আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে এটার বিচার চাই আর কিচ্ছু চাই না আমার স্বামী যা আঘাত হয়েছে আমার ঘরের জিনিস ভাঙছে আমার ছেলে ব্যথা পাইছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে তার এটার বিচার চাই আর কিচ্ছু না মোদিজির কাছে আমি বিচার চাই আমি মহিলা মোর্চার ইনচার্জ আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে গোপাল ভট্টাচার্যের ছেলে ছোট ছেলে আর বড় ছেলে মদমুক্ত অবস্থায় 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে ছেলেরা মূলত কি করে ছেলেরা মূলত কিছু করে না ওরা দুজন কিছু করে না জানি না ওরা কি করে কিন্তু প্রতিনিয়ত তারা এখানে মানে নেশার যত সব আড্ডা এবং নেশার যত সব কাণ্ডকীর্তি বড় বড় এই যে দেখুন আমার এই যে দেখুন পেছনে কেমনে বাসে বাতা ডাক্তার কাছে যাইতাছি না ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে ট্রিটমেন্ট না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবন যাপন করতেছি মোদি সাহেব আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী আমরা সদলীয় কর্মী তারা কতজন আইছে তারা 150 থেকে 200 পুলাভাই আছে মানে তারা কি তারাই আনাইছে তারাই আনাইছে তারা মিথ্যা বলবন্ধে মট্টত খাওয়ায় নেশা করে শুনে 14 ফাসে গরজ জিনিস আমার অত্যাচার করছে পুলিশ আইছে না আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা পুলিশ আইছে অনেক পরে আইছে আমরা তো ভাত খেতে গেছি স্যার আরেকবার পুলিশ অনেক পরে আইছে প্রশাসন অনেক পরে আইছে যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডায়েরি করে গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসেছিল পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল ওরা ভাঙচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল পুলিশের সঙ্গে আসলো হ্যাঁ পুলিশের সাথে পেছনে ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে ওরা বাইরে থেকে টন্ডিং করছে সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য আমার ছেলেকে ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর্জি জানিয়েছি এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে 6-7 জন আছে আচ্ছা আপনি অবৈধভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা ড্রাগসের আড্ডা সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সের তারা নষ্ট করতেছে সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তারা দুজনকে মদত দিতেছে তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন উনি রিটায়ার্ড পারসন
দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি, সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। তারপর বাবা 2 ছেলে নিয়ে যে পাওয়ার দেখা এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা বাড়ি রয়েছে, টাকা জমা। মানে এরকম অবস্থা তারা। আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, ছেলে। আমার মিসেসের মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলে হইলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। মন্দির আচার্য দাস। আমি আর স্যার কিছু আমি বিচার চাই, আর কিছু আমরা কিছু চাই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে নরেন্দ্র মোদী যে ফটো পর্যন্ত তারা ভাঙছে। আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, তারা একই ভাঙচুর কিছু করছে। তুমি তো করছি। আমার ঘরের অবস্থা, সরকারি সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করে নিয়ে গেছে আমার ঘরের ভিতরে। 2 জন দুষ্কৃতী, সৌরভ আর গৌরব, গোপাল ভট্টাচার্যের ছেলে, তারা অবৈধভাবে এই কোয়ার্টারে থাকতেছে। তারা কোনো সরকারের টাকা না দিয়া, কিচ্ছু না দিয়া অবৈধভাবে তারা এখানে থাকতেছে। রিটায়ার্ড হয়ে গেছে গা, তারা যুদ্ধ প্রস্তুতি এই কোয়ার্টারে থাকতেছে। কারোর কি মারধর করছে? হ্যাঁ, ওই দেখেন অবস্থা। আমার মিসেস রে, আমার ছেলেরে বাদুর করছে, ঘরের ভিতরে দেখেন অবস্থা। আমি কোয়ার্টারে হইলে আরজি করের ঘটনা, দ্বিতীয় হইলে আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। কি কারণে এই ঘটনা? ঘটনাটা কি হয়েছে? তারা চাকরি শেষ, রিটায়ারমেন্টে গেছে গা দাদা, ভালো কথা। দাদা এখানে আইন দাদা